নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি ভেন্ডির সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাবো ভেন্ডি কাসুন্দি, আর খুব সহজেই কম সময়ে রেসিপিটা তৈরি হয়ে যায়। এখানে কিছু পরিমাণ ভেন্ডি নিয়েছি, আর আমি এখানে বাটিতে 2 থেকে আড়াই চামচের মতো কাসুন্দি নিয়েছি। ভেন্ডিগুলো বড় বড় করে কেটে নিয়েছি, আর আগে ভালোভাবে ধুয়ে তারপর কাটবেন। এবার আমি কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম। রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন। ফোড়নের জন্য কালো জিরে সামান্য দিয়েছি, আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এখানে আমি 4টে লঙ্কা ব্যবহার করলাম, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। তো লঙ্কাটা একটু সময়ের জন্য ভেজে তারপর কেটে রাখা ভেন্ডিগুলো সব তেলের মধ্যে দিয়ে নেব। আর এই ভেন্ডিটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এখানে মিডিয়াম টু হাই আছে। ভেন্ডিটা একটু সময়ের জন্য ভেজে নিতে হবে, একটু হালকা কালার আসবে। আর আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন মতো ভেন্ডি ব্যবহার করবেন বা নিয়ে নেবেন। তো এখানে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, কালারের জন্য হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। আর তারপর ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। খুব বেশি পরিমাণ হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, যেহেতু আমি এটা ঝালটা কম করছি। আর কাঁচা লঙ্কাটাতেই যতটুকু ঝাল হবে, তবে আপনারা যদি বেশি ঝাল খান তো আমি বলবো কাঁচা লঙ্কা আর একটু বাড়িয়ে দিতে। তো কিছুক্ষণ আমি ভেজে নিলাম। কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি কাসুন্দিটা দিয়ে নেব। এবার যেমন ভেন্ডি থাকবে সেই হিসাবে কাসুন্দিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এই কাসুন্দিটা আমার বাড়িতেই তৈরি করা হোমমেড। আপনারা বাজারের কাসুন্দি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। কাসুন্দি দেওয়ার পরেও ভালোভাবে একটু কষিয়ে নিলাম। তারপর আমি স্বাদ মতো লবণটা এবার দিয়ে নিলাম। আগে লবণটা দেবেন না, লবণটা পরে দেবেন। তো লবণটা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে নেব, সামান্য জল দেবো। আর খুব বেশি এখানে গ্রেভি হবে না, একটু হালকা গ্রেভি হবে। যেহেতু এটা ভেন্ডি কাসুন্দির টক, তো এটা একটু হালকা গ্রেভি থাকলে খেতে ভালো লাগবে। একদম মাখো মাখোটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই রেসিপিটা আপনারা ভাতের সাথেই পরিবেশন করবেন। কিছুক্ষণ ফুটিয়ে নিলে এই রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। ভেন্ডিটা সেদ্ধ হলে জানবেন রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। তো ভেন্ডি একেবারে রেডি। কিছুক্ষণ পর আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। পাশের দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কি দারুণ হয়েছে। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।